আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 11। লিখেছেন সালমা চৌধুরী। মিম বন্যার লাগেজ আনার জন্য দরজার দিকে যেতে শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খেল। চোখ তুলে উপরে তাকিয়ে দেখল সামনে লাগেজের সাথে আরিফ দাঁড়িয়ে আছে। তার অভিব্যক্তি শান্ত, মনে হচ্ছে আরিফ আগেই জানত মিমের সাথে ধাক্কা লাগবে, তাই সে চমকায়নি। কিন্তু মিম আকস্মিক ঘটনায় কিছুটা ভড়কে গেছে। নিজেকে ঠিক করে বলল, আমাকে দিন। আরিফ বলল, কেন, আমার কি ভিতরে আসা বারণ? না, আসলে তেমন কিছু না, ভেতরে আসুন। আরিফ ভেতরে আসতে আসতে বলল, ভাবি, আপনাকে ভাই খুব মিস করছে, বলেছে একটা কল দিতে। বন্যা কিছুটা লাজুক আসলো, সেটা দেখে মিমও ঠোঁট টিপে হাসছে। তৎক্ষণাৎ বন্যার মনে পড়ল ফোনটা তো মেঘের কাছে। বন্যা বলল, আপনার ভাইয়াকে বলুন আমার কাছে ফোন নেই, সেটা মেঘের কাছে। আরিফ বলল, ঠিক আছে, আমি ভাইয়াকে বলে দেব। এখন যাচ্ছি, রুমটা সুন্দর, আমি কিন্তু আবার আসব। মিম কিছুটা রাগ নিয়ে কট করে তাকিয়ে আছে আর বলছে, রুমটা মনে হয় তার। আরিফ যেতে যেতে আস্তে করে বলে উঠল, রুমের মানুষটা তো আমার। আবির ভাই, আপনি কেন বন্যার ফোনটা আনতে বলেছেন? তোকে এত কিছু বুঝতে হবে না, ফোনটা তোর কাছে রেখে দে। আপনি এখন আর আমায় ভালোবাসেন না, আমি যাই বলি সেটার সোজা উত্তর দেন না। আবির ল্যাপটপে অফিসের কাজ করছিল, সেটা রেখে মেঘের দিকে ফিরে তাকালো, বলল, সামনে এসো, আমার কাছে এসো। মেঘ ভদ্রমেয়ের মতো আবিরের এক কথায় বিছানায় উঠে আবিরের মুখোমুখি বসল। ম্যাম, আর কতবার, কতভাবে বললে আপনি বুঝবেন? আপনাকে ছাড়া আমি নিঃস্ব, আপনাকে ছাড়া এই আবিরের কোনো অস্তিত্ব নেই এই পৃথিবীতে। আবির মেঘের মুখটাকে সামনে রেখে নিঃশব্দ কণ্ঠে বলল, মেঘ, তুমি নিজেও জানো না যে তুমি এক ভয়ঙ্কর নেশা, আর যে নেশায় আমি আসক্ত। মেঘের ঠোঁটে ঠোঁট ডুবালো। মেঘের চোখের কোণে বেয়ে পানি পড়ছে। আবির ভাই তাকে কত ভালোবাসে। মেঘ বুঝতে পেরেছে আজ অজান্তে আবির ভাইকে কষ্ট দিয়ে ফেলেছে সে। হঠাৎ আবিরের পিঠ খামচে ধরে আবিরকে সমর্থক করল। স্প্যারোর সমর্থন বুঝতে পেরে কোমর পেঁচিয়ে ধরে আরেকটু সামনে আনলো। মুখ ডুবল তার প্রিয়তমার ঘাড়ে গলায়। দুজন হারিয়ে গেল অন্য এক সুখ নদী। সকালবেলা বাড়ির সবাই নানান কাজে ব্যস্ত। আজ বউ ভাত, কিন্তু তানভীর চুপচাপ সোফায় এক কোণে মুখ ভার করে আবিরের পাশে বসে আছে। আবিরের সাথে নীরব যুদ্ধ চলছে। তার যুদ্ধের টপিক বন্যার ফোন কেন আবির নিয়ে রাখল। কাল সারা রাত তানভীর ছটফট করেছে বন্যাকে এক নজর দেখার জন্য, কিন্তু কিভাবে তা জানাবে? বন্যার ফোনটা তো আবির মেঘকে দিয়ে রেখেছে। আবির মিটিমিটি হাসছে, সব বুঝতে পেরেও না বোঝার ভান করে বসে আছে। হঠাৎ চোখ গেল সিঁড়িতে। কলাপাতা রঙের একটি শাড়ি পরে বন্যা উপর থেকে নামছে, সাথে মেঘ আর মিম। হঠাৎ করে বুকের মাঝে একটা প্রশান্তির হাওয়া বয়ে গেল। তানভীরের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। বাড়িতে অনেক মেহমান, মালিহা খান, হালিমা খান, আকলিমা খান সবাইকে আপ্যায়ন করতে ব্যস্ত। মেঘও মাঝে মাঝে কিছু কাজ করছে। হঠাৎই মনে হলো তার মাথাটা কিছুটা ঘুরছে। অবশ্য আজকাল মাঝে মাঝেই এমনটা হয়। মেঘ ডাইনিং টেবিলে বসে এক গ্লাস পানি নিতে চাইল, কিন্তু তক্ষণে বিকট শব্দে কাঁচের গ্লাসটা নিচে পড়ে ভেঙে গেল। আকস্মিক ঘটনায় কেউ কিছু বুঝে ওঠার আগেই মেঘ ফ্লোরে লুটিয়ে পড়ল। মিম চিৎকার করে, মেঘ আপু! আবির দৌড়ে এলো, বলল, মেঘ, এই মেঘ, তোমার কি হয়েছে? চোখ খোলো। মালিহা খান, হালিমা খান পানি নিয়ে ছুটে আসলো। আবির সেই পানির মেঘের মুখে ছিটিয়ে দিল। তানভীর তখন ডক্টরকে কল দিয়ে
আসতে বলল। আবির মেঘকে কোলে তুলে তার রুমে নিয়ে শুইয়ে দিল। মেঘ শান্ত হয়ে বিছানায় শুয়ে আছে, কিন্তু আবির ছটফট করে পুরো রুমে পায়চারি করছে আর ভাবছে ডক্টর আসতে কেন লেট হচ্ছে। মেঘের কিছু হবে না তো? ভাবতেই আবিরের হাত পা শীতল হয়ে আসছে। আলী আহমদ খান ও মোজাম্মেল খান তানভীরকে ধমকাচ্ছে সে ডক্টরকে আবার কেন কল দিচ্ছে না। তখন মাহমুদা খান আকলিমা খান মেঘের হাত পায়ে তেল মালিশ করছে। কোনো সাড়া শব্দ নেই। তক্ষণে আরিফ বাহির থেকে বলল, আবির ভাইয়া, ডক্টর এসেছে, ভেতরে নিয়ে আসবো? আয়। ডক্টর ভেতরে এসে সবার উদ্দেশ্যে বলল, আপনারা প্লিজ রুমটাকে খালি করুন। এত মানুষের ভিড় রোগীকে আরও অসুস্থ করে তুলবে। তো এই ছিল পর্ব 11। আমি এখন পর্ব 12 পড়ছি। প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। রুমের বাইরে সবাই অপেক্ষা করছে। আবির টেনশনে ধপ করে বাইরের চেয়ারে বসে পড়েছে। হালিমা খান মালিহা খান আহাজারি করছে, মেয়েটার কি হলো? সকালেই তো ভালো ছিল। তানভীর আবিরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। ইকবাল খান আবিরের পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না, কিছু হবে না। তখনই সবার উত্তেজনায় অবসান ঘটিয়ে ডক্টর বাইরে এসে বলল, মিস্টার খান, বাড়িতে নতুন মেহমান আসছে, মিষ্টিমুখ করাবেন না? আলী আহমদ খান নিশ্চুপ। খুশিতে তার যেন ভাষা হারিয়ে গেছে। সে খুশিতে মোজাম্মেল খানকে জড়িয়ে ধরল, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাই, তুই শুনতে পাচ্ছিস? আমাদের ঘরে নতুন মেহমান আসছে। আমার আবির বাবা হবে। আমার মেঘ মামুনের কোলে ছোট্ট দাদু খেলা করবে। তারপর আলী আহমদ খান জোরে চেঁচিয়ে বলল, তোমরা জলদি মিষ্টির ব্যবস্থা করো। আমি আজকে পুরো মহল্লাকে মিষ্টি মুখ করাবো। তারপর ডক্টরকে জড়িয়ে ধরে বলল, আজ মিষ্টি না খাইয়ে তোকে যেতে দিচ্ছি না। আবির আবাকের চরম পর্যায়ে শূন্য চোখে তাকিয়ে আছে সবার দিকে। সে যেন বিশ্বাস করতে পারছে না তার ছোট্ট মেঘের কোলে তার ছোট্ট আহিয়া আসবে। তানভীর আবিরকে জড়িয়ে ধরল, কংগ্রাচুলেশন ভাইয়া, অবশেষে তুমি আমায় মামা বানিয়ে দিলে। কিন্তু ছোট্ট পরি আমায় কি বলে ডাকবে, মামা নাকি চাচ্চু? আবির হাসল। হঠাৎ মেঘের কথা মনে হতেই আবির ভেতরে গেল। মেঘ একপাশ হয়ে শুয়ে আছে। কাঁপা কাঁপা হাতে মেঘের মাথায় স্পর্শ করে বলল, মেঘ, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? আমি বাবা হতে চলেছি। আমার আহিয়া আসছে। তো এই পর্যন্ত ছিল আমি একটু ভালোবাসি তোকে সিজন 2 এর পর্ব 12। তো আজকে 2টা পর্বই দিব, পরবর্তী পর্বগুলো অনেক বড় বড় করে দিব। ঠিক আছে, আপনারা কিছু মনে করবেন না। আরেকটা কথা বলে রাখি যে আমার অসুস্থতার কারণে আমি পর্বগুলো কন্টিনিউ করতে পারছি না, কিন্তু এর পরের পর্বগুলো আমি অনেক বড় বড় করে দিব এবং খুব দ্রুত পাবে পরের পর্বগুলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।